के आसार हैं तारा सिंह जी। तुसी तारा सिंह ਨੂੰ पहचानते नहीं? दुश्मनों ਨੂੰ पूछो तारा सिंह कौन है। क्या है तेरी आखिरी ख्वाहिश? नमाज पढ़ने जा रहे हैं ना आप, तो पापे यहाँ ना, क्योंकि अगर वो यहाँ आ गया ना, तेरे इतने चीथड़े करेगा, इतने चीथड़े करेगा, इतने चीथड़े करेगा, तेरा पूरा पाकिस्तान नहीं गिन पाएगा। গদর এবং গদর 2 এর সাফল্য দেখে ছবির পরিচালক অনিল শর্মা গদর 3 নিয়ে তার পরিকল্পনা প্রকাশ तो করেছেন। फिर कर लेंगे, गदर 3 आई रही है, करेंगे बहुत कुछ। অনিল শর্মা সম্প্রতি এনডিটিভির সঙ্গে বিশেষ কথোপকথন করেছেন। আজকাল অনিল শর্মা তার ছবি বনবাস প্রচারে ব্যস্ত। এই ছবিতে তার ছেলে উৎকর্ষ শর্মা এবং নানা পাটেকর মুখ্য ভূমিকায় রয়েছেন। এনডিটিভি সাংবাদিক নরেন্দ্র সাইনি যখন অনিল শর্মাকে গদর 3 সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছিলেন যে এই ছবির কাজ শীঘ্রই শুরু হবে। গদর 3 এর তারকা কাস্ট সম্পর্কে অনিল শর্মা বলেন যে তারা সিং অর্থাৎ সানি দেওল এবং জিতে অর্থাৎ উৎকর্ষ শর্মা ছাড়া গদর 3 অসম্পূর্ণ। गदर 3 में उत्कर्ष हमें देखने को मिल रहा है। ऑफ कोर्स तारा और जीते के बिना गदर 3 कैसे हो सकती है? और कोई नई एंट्री भी कर रहे हैं आप हमारे लिए उसमें। वो अब तब देखेंगे, वो उसकी बात, गदर 3 की बात। এছাড়াও অনিল শর্মা বনবাস ছবি নিয়ে অনেক কথা বলেছেন। গদর 2 বিশ্বব্যাপী প্রায় 700 কোটি টাকার মতো আয় করেছে, যেখানে ভারত থেকেই আয় করেছে প্রায় 550 কোটি টাকা। সানি দেওল ছাড়াও গদর 2 এ দেখা গিয়েছিল উৎকর্ষ শর্মা এবং আমিষা প্যাটেলকে। ছবিতে এইসব অভিনেতাদের অভিনয় খুবই পছন্দ হয়েছে। এটি লক্ষণীয় যে ছবি মুক্তির পর থেকে অনিল শর্মা এবং তার লেখকদের দল গদরের তৃতীয় অংশ নিয়ে ভাবছিলেন এবং অবশেষে তার সিকুয়েলটির জন্য প্রাথমিক ধারণা পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি বিশ্বের মতো এটিও ভারত পাকিস্তানের পটভূমিতে থাকবে, তবে এবার বাজিমাত হবে আগের চেয়ে